বাটি না, দু বাটি না, 3 বাটি গরুর গোশত খেয়েছে। খাইলো রে শুভেন্দ্র অধিকারী গরু খাইলো রে। তো বন্ধুরা, আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে শুভেন্দ্র শুভেন্দ্র ও গরু। দেখতে থাকুন কাজী সুমন অলরাউন্ডারের পর্দায়। গরুর গোশত রে, গরুর গোশত। তবে কি শেষ পর্যন্ত ভারতবর্ষের জনগণ শুভেন্দ্র অধিকারীকে এই কোরবানি দেবে? মানুষের পাশাপাশি তবে কি এবার গরুর নিবন্ধন করা হচ্ছে? সাব্বাস ইন্ডিয়া, সাব্বাস। মা, ও মা, তোমার নামটা কি বলো না মা? জন্ম নিবন্ধন করতে তোমার নামটা লাগবে মা। আমাদের এই পশ্চিমবঙ্গে 14 বছরের নিচে গরুকে কুরবানি দেওয়া যাবে না মা। তোমার নামটা বলো না মা, না হলে তো ফর্ম ফিনিশ হয়ে যাবে মা। সেজন্য ওই জন্ম নিবন্ধন বানাতে তোমার নামটা লাগবে মা। এটা দাও সালা, মা তো কোনো কথাই বলছে না। মা যদি কথা না বলে আর যদি জন্ম নিবন্ধন না করতে পারি, তাহলে তো মাকে কুরবানি দিয়ে দিবে দাদা। কি আর করা যাবে? মা তো সেটা বুঝছে না। মাকে তো বলতেছি মা নামটা বলো বলো, সে তো বুঝছই না, আমাদের সাথে কোনো কথাই বলছে না। মা, ও মা, একটু কথা বলো না মা। তুমি যদি কথা না বলো তাহলে মুসলিম দাদারা তোমাকে কুরবানি দিয়ে দিবে মা। না, এদিকে এ শালা তো দেখতেছি কোনো কথাই বলে না। থুক, মা তো দেখতেছি কোনো কথাই বলে না। রাগ করি আছে মনে হচ্ছে। চলে যাও বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও। বেকার এখানে আনুনি, এটা কুরবানির হাট, এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য, এখানে এটা কাটার জায়গা, এখানে কিনলে সে কাটবে। তাহলে তোমাদের মাথাকে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো। দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তম যশোর জেলার ৭০০ উপজেলার ৭ মাইল পশুরহাটে তারাই গরু খাচ্ছে, তারাই গরু কোরবানি দিতে বাধা দিচ্ছে, আর তারাই আমাদের জনগণের ভোটে জয়যুক্ত লাভ করছে, আর তারাই এবার আমাদের মধ্যে ধর্ম ও কর্মের ব্যবধানের সৃষ্টি করছে। ধন্যবাদ সবাইকে।